আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو مبين. وقال الله سبحانه وتعالى الذي يوسوس في صدور الناس من الجنة والناس. وقال الله سبحانه وتعالى إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليه الجنة الذي يقر في أهل الناس مدمن الخمر. সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর ঘর শ্রেষ্ঠ জায়গার মধ্যে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি এবং এই সমস্ত মুসলিম ভাই এবং বোনদের জন্য দোয়া করছি। এই জুমার খুতবা থেকে, এই মসজিদ থেকে আমরা তাদের জন্য দোয়া করছি যারা ইসলামকে বুঝে না, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সমস্ত নামদারি মুসলিমদেরকে হেদায়েত নসিব করে, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে মানব জাতির চিরশত্রু ইবলিস বা শয়তান। মানব জাতির চির দুশ্মনকে শয়তান, অথবা সূরা বাকারার 208 নং যে আয়াতটা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের উপর ভিত্তি করেই আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছেন। মানুষের আগে আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন। জিন জাতি তারা কি করবে? কোরআন, তারা এই পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে। তো তারা এক পর্যায়ে ফিতনা ফাসাদ, খুন খারাপি, রাহাজানি এমনভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তাদেরকে এই কর্তৃত্ব থেকে তাদেরকে অপসারণ করো, তাদেরকে এখান থেকে দূর করে দাও। অনেকগুলো ফেরেশতা জমিনে এসে, তখন ফেরেশতারা ছোট্ট একটা বাচ্চা জিনের, এটার নাম ছিল আজাজিল। যদিও আমি এই ঘটনা পূর্বে বলেছি, কিন্তু তারপর আজকের বিষয়ের সাথে রিলেটেড, এজন্য আবারও বলছি। ছোট্ট একটা বাচ্চা ছিল, নাম ছিল আজাজিল। ফেরেশতারা তাকে কি করলেন? তাদের সঙ্গে নিয়ে একেবারে 7 আসমানের উপরে নিয়ে গেলেন। তো তাদের সঙ্গে থাকতে, চলাফেরা, মিশার কারণে তাদের যেই বৈশিষ্ট্য, তাদের যেই গুণ, এই সবগুলোই এই জিন শয়তানের ভিতরে বিস্তারিত করেছে। জিন শয়তানের ভিতরে এগুলো রয়েছে। তো এক পর্যায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন এখন পৃথিবীটা কর্তৃত্ব বা প্রতিনিধিত্ব করার কেউ নাই,
আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে একটা কাউন্সিল করলেন, একটা পরামর্শ সভা। সূরা বাকারার 28 নং আয়াতের মধ্যে এসেছে। সমস্ত ফেরেশতাদেরকে যখন একত্রিত করে একটা পরামর্শ করলেন, এখানে আরেকটা কথা কোট করে রাখার মতো, ইসলামে একটা অন্যতম বিধান হচ্ছে পরামর্শ করা। আমরা যত বড়ই ব্যক্তি হই না কেন, আমি তো বিশ্বনবীর চেয়ে বড় না, বড়। একাধিক সহিহ হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন এদেরকে নিয়ে আল্লাহ রাসূল একটা পরামর্শ করতেন। যদিও বিশ্বনবী জানেন, তারপরও কি করতেন? পরামর্শ করতেন। অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়ামরুহুম শুরা বাইনাহুম, তাদের কার্যকলাপ যা কিছু হয় তারা পরামর্শের ভিত্তিতে তারা আঞ্জাম দেয়। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ বুঝাচ্ছেন পরামর্শের একটা গুরুত্ব। আল্লাহ আবার কিসের পরামর্শ করবেন? আল্লাহ তো ডাইরেক্ট হুকুম দিবেন। তারপরও ফেরেশতাদের সাথে একটা কাউন্সিল একসাথে বসে বললেন যে আমি তো পৃথিবীতে প্রথম জিনজাতি সৃষ্টি করেছি, এরা তো ফিতনা ফাসাদ খুন গুম এমন কোনো নোংরা কাজ নাই যে তারা করে নাই, এখন আমি মানুষ তৈরি করতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলল, আল্লাহ আমরা কি আপনার গুণ কীর্তন করি না? আর আপনি তো জিনজাতিকে পাঠাইছেন, দেখছেন যে তারা খুন খারাপি, হত্যা, এই সমস্ত জুলুম নির্যাতন তারা করছে, তারাও তো গিয়ে আপনার এই সমস্ত পাপে তারা নিমজ্জিত থাকবে। আর তাছাড়া আপনার গুণ কীর্তন, তাসবিহ, তাহলিল, ইবাদত করার জন্য আমরা কি যথেষ্ট না? শুধু তো বাইতুল মামুর জামের মসজিদে তো 70,000 ফেরেশতারা একসাথে জামাতের সাথে নামাজ আদায় করে। এরা যখন বের হয় আরেকটা দল আসে, কিয়ামত পর্যন্ত তাদের আর কোনো চান্স সুযোগ থাকে না। সুবহানাল্লাহ। এত ফেরেশতা। অন্য হাদিসের মধ্যে আসছে যে আকাশের উপরে এক বিগত হাত রাখার আপনি জায়গা পাবেন না, প্রত্যেকটা ফেরেশতায় ভরা। এই কথাটাই ফেরেশতারা বলছেন যে আমরা তো আপনার তাসবিহ, তাহলিল, গুণ কীর্তন, কেউ নামাজ, কেউ রুকু, কেউ সেজদা, কোনো ফেরেশতার জন্মই হয়েছে খালি সে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু রুকুর হালতে আছে। এমন ফেরেশতা আছে খালি সেজদার হালতের মধ্যে আছে। আবার জামাতে নামাজ পড়ছে, বিশ্বনবীর প্রতি দুরূদ পাঠ করছে। আবার কেউ তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহলিল, এই সমস্ত বাক্যগুলো তারা আল্লাহর নামে তারা জপছে। আল্লাহকে বলেন যে আল্লাহ এগুলো কি আমরা কি করি না? তখন আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলছে ওয়াইজ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অতঃপর আল্লাহ বিশ্বনবীকে এটা বলছেন কথাটা, ওয়াইজ ক্বালা, হে নবী আপনি স্মরণ করুন, লিল মালাইকা, যখন আমি ফেরেশতাদের সাথে একত্রিত বসে একটা পরামর্শ করেছিলাম কি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমরা খলিফা মনে করি যায় পাঞ্জাবি বানায়, শার্ট প্যান্ট বানায়, তারাই মনে করি খলিফা। এটা কিভাবে যে এদেরকে নাম দিচ্ছে এটা আমি এখনো গবেষণা করে বের করতে পারলাম না। আল্লাহ বলছে খলিফা পাঠাইছি দেশ শাসন করার লাগিয়া, সমাজ শৃঙ্খলার জন্য, জাতিকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য। আর আমরা খলিফা বানাইছি পাঞ্জাবি বানানোর লাগিয়া। তো বুঝছেন না, আমরা খলিফা বানাইছি প্যান্ট বানানোর জন্য। খলিফা কিন্তু আরবি শব্দ। তো আমি মানুষকে সৃষ্টি করতে যাচ্ছি, সমস্ত মানুষ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজ হাতে, সূরা সাদের মধ্যে আসছে খলাকতু বিয়াদাইয়া, যে আমি নিজ হাতে আদমকে মাটি দিয়ে তৈরি করে রাখলাম, এটাকে ফালায় রাখছিল অনেকদিন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ নিজে আত্মা, রূহটা ফুঁকে দিলেন, ভিতরে দিয়ে দিলেন। যখন একেবারে তরতাজা গোস্ত, রক্ত, মাংসের মানুষ আদম আলাইহিস সালাম হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন আল্লাহ সর্বপ্রথম সমস্ত ফেরেশতাদেরকে বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এরপরে বলছেন হে নবী আপনি স্মরণ করেন এবার আদমের সৃষ্টির রহস্যের ব্যাপারে। এক শ্রেণীর লোকেরা যারা সুন্নি, তথাকথিত নামদারি সুন্নি, তারা বলে বিশ্বনবী নাকি গায়েব জানে। কয় গায়েব না জানলে কিভাবে এই কথাটা কইল? আল্লাহ জানে কতটুকু কোরআন হাদিস পড়েছে। এখানে আল্লাহ বলছে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে সবাইকে বলেছিলাম কারে, আদমকে কি করো, সেজদা প্রদান করো, সেজদা তাকে দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না। সে আবা ওয়াস্তাকবার, সে নিজেকে বড় এবং অহংকারী মনে করলো। তখন আল্লাহ ইবলিসকে বললেন, তখনও তার নাম ইবলিস হয় নাই, যে সবাই সেজদা করেছে আদমকে, তুই সেজদা করলি না কেন?
তখন আপনার ইবলিশ একটা যুক্তি দিল। পৃথিবীর মধ্যে যিনি প্রথম যুক্তিবাদী, যিনি প্রথম যুক্তি দিয়েছে, এটার নাম হচ্ছে ইবলিশ, মিস্টার শয়তান। এই শয়তানে বলছে যে আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, যে আমি সৃষ্টি, আপনি আমারে সৃষ্টি করেছেন আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়া, কাদা মাটি থেকে, সুতরাং আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আগুন ঊর্ধ্বমুখী আর মাটি হচ্ছে নিম্নমুখী, কাজেই তার কাছে আমি সারেন্ডার করতে পারবো না। আল্লাহ বলছে ইন্নাকা রাজিম, তুই এখান থেকে চলে যা, অভিশপ্ত কোথাকার, মানে দুধ গোমরা পথভ্রষ্ট। ইবলিশকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছেন। কিছুক্ষণ গিয়ে আল্লাহ সামনে এসে চলে যাচ্ছে, এরপরে আল্লাহ ইবলিশকে ডাক দিলেন। এদিকে আদম এবং হাওয়াকে বললেন যে তোমরা জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো। আর অনেক কথা আছে, কিভাবে হাওয়া তৈরি হয়েছে এগুলো আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। তো এদিকে আল্লাহ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন তোমরা জান্নাতের ভিতরে বসবাস করো, ওয়ালা তাকরাবুস শাজারা, তবে ভুলেও কিন্তু ওই বৃক্ষের কাছে আসবে না। এদিকে আল্লাহ ইবলিশকে বলছেন সবাই সেজদা করেছে, তুমি সেজদা করলে না কেন? কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে? তোমার কি প্রতিবন্ধকতা, এটা বলতে হবে আমাকে। তখন তো সে যুক্তি পেশ করলো, আমি আগুনের তৈরি, সে কিসের তৈরি? মাটির তৈরি, সুতরাং মাটির চেয়ে আগুন উত্তম। এটা বল, আজকের বিজ্ঞানীরা বলছে আগুনের চেয়ে 1000 গুণ উত্তম হয়েছে মাটি, কারণ মাটি দিয়ে প্রায় সব কিছুই তৈরি করা হয়। তো ইবলিশ যখন বিতাড়িত হয়ে গেল, আবার আল্লাহর কাছে আসছে। আসার পরে আল্লাহকে বলছে যে আল্লাহ, আমি জীবনে তো তার অনেক জ্ঞান ছিল, অনেক ইবাদতও করেছিল, যে আপনি তো আমাকে পথভ্রষ্ট করেছেন, বিতাড়িত করছেন আপনার রহম থেকে, আর তো আমি জীবনে কোনো জিনিস আমি পাবো না। তো আজকে আমি আপনার কাছ থেকে কিছু ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা আমি নিতে চাই। কি? সর্বপ্রথম বলছে যে এই আদম সন্তানেরা বাঁচবে কতদিন? আল্লাহ বলছে এরা তো কিয়ামত পর্যন্ত অবকাশ এদেরকে দেওয়া হবে, এরা জীবিত থাকবে। ইবলিশ শয়তান বলল যে আমাকেও কিয়ামত পর্যন্ত এই চান্স, এই সুযোগটা দিতে হবে। আল্লাহ বলছে দিলাম, মঞ্জুর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি শয়তানি করব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিব, স্বামী স্ত্রীর মধ্যে শয়তানি লাগাই দিব, পিতা এবং সন্তানের মধ্যে ঝগড়া লাগিয়ে দিব, কিন্তু আমাকে দেখতে পারবে না। আমি মানুষের রক্তের ভিতরে শিরাই শিরাই ঘুরতে পারবো। এই এবিলিটি, এই পাওয়ারটা, শক্তিটা আমাকে দিতে হবে। আল্লাহ বলছে যাও, তোমাকে এইটাও দিয়ে দিলাম। এবার বলছে যে আপনি তো রিজিকের মালিক, আমার সাথে যারা সাঙ্গু পাঙ্গু থাকবে, যারা আমার কথাগুলো শুনবে, মানবে, আমি যদি তাদেরকে কিছু না দিতে পারি রিজিক, তাহলে তো তারা আমার কথা মানবে না। হাদিসে কুদসির মধ্যে আসছে। সুতরাং আমাকে এই রিজিকের মালিক আমাকে বানিয়ে দিতে হবে, আমিও রিজিক পাওয়ার মতো একটা শক্তি, ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বলছে যা দিলাম। এবার ইবলিশ বলল আল্লাহ তোমার জান্নাত এবং জাহান্নাম কয়টা? আল্লাহ বলছে জান্নাত হলো 8টা আর জাহান্নাম 7টা। সর্বশেষ ইবলিশ বলছে আপনার জাহান্নামের সংখ্যা আরো বাড়ান। আল্লাহ বলছে কেন? ইবলিশ বলছে যেই আদমের কারণে আপনি আমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দিলেন, নিষ্ফল করে দিলেন, যেই আদমের কারণে আপনার রহম থেকে আপনি আমাকে বিতাড়িত করছেন, আমি তো কোনোদিন আর আপনার রহমত, আপনার কাছে কোনো জিনিস পাবো না। কাজেই এই আদমের কারণেই তো আমি আজকে আপনার রহম থেকে বিতাড়িত হচ্ছি। এই আদম সন্তানদেরকে আমি ইবলিশ অস্ত্র দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, প্ররোচনার মাধ্যমে জাহান্নাম ভরপুর করে দিব। আল্লাহ বলছেন যারা তোকে অনুকরণ করবে, যারা তোকে অনুসরণ করবে, দুর্বল মুমিন, দুর্বল ইমানদার, তারা তোর এই অস্ত্র কুমন্ত্রণের মধ্যে পড়ে যাবে। তবে যারা আমার নেককার বান্দা, ভালো মানুষ, যারা কোরআন হাদিস দিয়ে জীবন গঠন করে, তাদেরকে তুই কিচ্ছু করতে পারবি না। এই বলে চলে গেল। আল্লাহ ইবলিশ এই জিব্রাইল ফেরেশতাদেরকে বললেন শুনছ যে ইবলিশ বলছি কি, সে নাকি জাহান্নাম দিয়ে ভরপুর করে দিবে এই বনি আদমের সন্তানদেরকে। তখন জিব্রাইল ফেরেশতারা বললেন, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে আমার কোনো একটা বান্দা মুসলিমদের মধ্য থেকে যদি কেউ একটা ভালো কাজের নিয়ত করে, কাজটা সম্পাদন করে নাই, খালি নিয়ত করছে,
কিন্তু পরবর্তীতে হতে পারে স্মরণ নাই অথবা করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন এই নিয়তটা করার কারণে একটা নেকি তার আমলনামায় লিখে দিবা। আর যদি এই কাজটা যদি সম্পাদন করে, বাস্তবে প্রয়োগ করে একটা আমল, তাহলে 10টা করে নেকি দিয়ে দিবা। আর যদি আমার কোনো বান্দা একটা পাপ কাজের নিয়ত করে, কাজটা করে নাই কিন্তু নিয়ত করছে, এই নিয়তটার কারণে একটা পাপ লেখবা না। যদি একটা পাপ করে, করার পরেও অধিকাংশ মুফাসসির এবং মুহাদ্দিসিন কেরাম বলেছেন 6 ঘন্টা পর্যন্ত ফেরেশতারা পাপটা লেখে না। মানে দেখে আল্লাহ সে তওবা করে কিনা, ফিরে আসে কিনা। এটা জমহুর উলামায়ে কেরাম, মুফাসসির এবং মুহাদ্দিস সবাই একমত যে 6 ঘন্টা পর্যন্ত তার কি করে না, লেখে না, দেখে এই 6 ঘন্টার ভিতরে সে তওবা করে কিনা। আল্লাহ বলছেন যদি একটা খারাপ কাজের নিয়ত করে, তখন শুধুমাত্র এই খারাপ কাজের নিয়ত করলে তার একটা পাপ লেখবা না। যদি করে তাহলে একটা পাপের কারণে একটা পাপই লেখবা। সুবহানাল্লাহ বলেন না? একটা নেক কাজ করলে কয়টা নাকি, আর একটা পাপ কাজ করলে একটা। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন এইভাবে করে আমি আমার বান্দাদেরকে কাল কিয়ামতের মাঠে যদি ঈমান যদি সলিড থাকে, নির্ভেজাল যদি থাকে, আর যদি এমন টুটাফাটা ভাঙ্গাচুরা কিছু আমলও থাকে, শাস্তি খাটার পরেও হলেও আমি আমার ঈমানদারদেরকে জান্নাত নসিব করাবো। এদিকে ফেরেশতা এবং আল্লাহর বক্তব্য শেষ। ইবলিস গেল কোথায়? এবার জান্নাতের ভিতরে গিয়ে আদমকে অসহস দেওয়ানোর জন্য আদম আলাইহিস সালামের কাছে গেল। যাওয়ার পরে প্রথম বলছে যে হে আদম, তুমি কি জানো যে আল্লাহ তোমাকে কেন নিষেধ করেছে এই বৃক্ষের কাছে আসার জন্য, ফল না খাওয়ার জন্য কেন নিষেধ করেছে, তুমি কি জানো? আদম আলাইহিস সালাম বলছে আমি তো জানি না। ইবলিস বলল আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি কসম করে বলছি আমি জানি। সূরা বাকারাত দেখবেন 28 নং আয়াত থেকে শুরু হয়েছে এই ঘটনাগুলো, যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, কল্যাণকামী, তোমরা আমার কথা শোনো, যদি শোনো তাহলে তোমরা সফলকাম হবে। আদম আলাইহিস সালাম বলছে কি শুনবো? বলছে এই গাছের বৃক্ষের কাছে যদি যাওয়ার ফল যদি খাও তাহলে তুমি আজীবন এই যে এত সুন্দর চকচক জগজগে জান্নাত, অকল্পনীয় জান্নাত, এর ভিতরে তুমি সারা জীবন তুমি থাকবা, আর তোমার কোনোদিন তোমার মৃত্যু হবে না। আদম আলাইহিস সালাম প্ররোচনায় পড়ে গেলেন, অসহসার মধ্যে সে কি করলেন, পড়ে গেলেন। সাথে সাথে ওই গাছটা থেকে যখন ফল ছিঁড়ে খেয়েছেন দুজনে, উভয়ে শরীর থেকে জান্নাতের পোশাকগুলি আপনা আপনি খুলে গেল। শয়তানের একটা মিশন হচ্ছে এই আদমের সন্তানদেরকে সারা জীবন উলঙ্গ রাখবে। কারণ আমাদের পিতা আদম আলাইহিস সালাম, শয়তান আমাদের বাপকেই উলঙ্গ করে দিয়েছে। কাজেই শয়তানের একটা নিকৃষ্ট কাজ হচ্ছে মানুষ বেহায়াপনা করবে। মানুষ যে উলঙ্গপনা, নগ্ন অর্ধনগ্ন, এটা শয়তান করতে সবচেয়ে বেশি পছন্দ করে। এজন্য আজকে ফেসবুক, ইউটিউব, এরপর চ্যানেল, পত্রপত্রিকা শুধু নোংরা নোংরা দিয়ে আজকে এগুলি প্রকাশ হচ্ছে। কথা কি আমি ভুল বললাম? এবার যখন এটা যখন ফল যখন খেলো, এই ফলের ব্যাপারে 10 রকমের মত আসছে। কেউ বলছে গর্দম, কেউ বলছে আঙ্গুর, কেউ বলছে আম। এটা আমরা অ্যাকুরেটভাবে বলতে পারছি না। শুধু গাছ থেকে বৃক্ষ থেকে ফল কি করেছেন, খেয়েছেন উভয়। খাওয়ার পরে জান্নাতের পোশাকগুলি খুলে গেল। আল্লাহ বলছে আদম, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি যে এই ফল এবং এই গাছের নিকট না আসার জন্য? তারা বলছে অবশ্যই। তখন আল্লাহ বলছে কুলনা হাবিতু মিনহা জামিয়া, আল্লাহ বলছে কুলনা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। কুলনা হাবিতু মিনহা জামিয়া, আল্লাহ বলছে তোমরা এখান থেকে নেমে যাও। মানে জান্নাত থেকে কি করো, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে। কারণ তোমরা পাপ করে এখানে অপবিত্র হয়ে গেছো। জান্নাত পবিত্র, এখানে আর তোমরা থাকতে পারবে না। কুলনা হাবিতু মিনহা জামিয়া, সবাই একত্রিত করে আল্লাহ ইবলিসকে, আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে পাঠানোর পরে তারা নেমেই দেখলেন সামনে আবার ইবলিসকে দেখে আদম এবং হাওয়া বিচলিত হয়ে গেল, হতাশ হয়ে গেল। আরে যেই ইবলিসের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে, এই ইবলিস তো আবার আমাদের সঙ্গেই চলছে। তখন আল্লাহ আদম আলাইহিস সালামের এই মনোভাবটা, মনের কথাটা আল্লাহ বুঝতে পেরেছেন। আল্লাহ সাথে সাথে বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, হে আদম টেনশন করার কোনো দরকার নাই, চিন্তার কোনো কারণ নাই।
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। কোরআনের একটা নাম হচ্ছে হুদা। কোরআনের নাম কি? আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা গাইডলাইন, একটা গাইড বুক তোমাদেরকে দিব, সেটার নাম হচ্ছে হুদা। এইটাকে যারা অনুকরণ করবে, এটাকে যারা ফলো করবে, এইটাকে যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? মুফাসসিরিনে কেরাম বলেছেন, যেই সমাজে কোরআনের আইন চালু হয়ে যাবে, যেই রাষ্ট্রের মধ্যে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই সমাজে চুরি, ডাকাতি, হত্যা, জেনা, দর্শন এগুলোর ভয় থাকবে না। কারণ কোরআনে কারিমে এই সমস্ত বিধিবিধান আছে কি নাই? কোনো ভয় থাকবে না। আর চিন্তা, কিসের চিন্তা থাকবে না? মানুষের চিন্তা সর্বপ্রথম থাকে রিজিকের চিন্তা, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলছে ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা? যেই সমাজের মধ্যে কোরআনের আইন চালু করা হবে, চালু করে দেওয়া হবে, ওই সমাজের মধ্যে রিজিকের, অসুস্থতার, ঘর বাড়ি, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কোনো কিছুর চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলামের মধ্যে একটা জাকাতের বিধান আছে না? এই জাকাত যদি সব ধনীরা যদি দিত, তাইলে সমাজের মধ্যে কোনো ফকির, দারিদ্র বলতে কেউ থাকতো? আল্লাহর কথা একেবারে চিন্তা করে দেখবেন, পাই টু পাই মিলে যাচ্ছে। এই এখানে হচ্ছে এতটুকু পর্যন্ত শয়তান আসলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওইটা ছিল আদম এবং হাওয়া এবং ইবলিসের একটা ঘটনা। আমাদেরকে সূরা বাকারার 208 নং আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে তোমরা পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, কমপ্লিটভাবে। কিছু মানবা আর কিছু অস্বীকার করবা বা অমান্য করবা, এই রকমের হলে হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, আর তোমরা শয়তানের পদাঙ্ক, শয়তানের যেই অনুসরণ, অনুকরণ, এগুলি তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু তোমাদের শয়তান। এটা হচ্ছে অনুবাদ। এবার আমরা একটু ব্যাখ্যার মধ্যে যাব। আগের আয়াতের মধ্যে এই আয়াতের প্রথম অংশে শুরু করা হয়েছে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কথা ভালোভাবে বুঝবেন। আগের এই আয়াতের প্রথমে সূচনা লগ্নে বলা হয়েছে যে ইসলামে পরিপূর্ণভাবে কি করো? প্রবেশ করো। আবার শেষে বলা হয়েছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সর্বশেষ বলা হয়েছে শয়তান তোমাদের শত্রু। কারণ আল্লাহ আমাদের চেয়ে পৃথিবীতে যত মানব মণ্ডলী আছে, আমাদেরকে যত কল্যাণ কামনা করবে, এর চেয়ে 99 গুণ বেশি আপনার আমার স্রষ্টা বান্দার প্রতি বেশি কল্যাণকামী, বেশি কল্যাণকামী। এজন্য আল্লাহ এই বিজ্ঞান ভিত্তিক কথা, এই মুক্তার মতো, এই মণিমুক্তার মতো মূল্যবান কথা আল্লাহ বলছেন যে আগে শুরুই করলাম যে ইসলামকে পরিপূর্ণভাবে তোমরা পালন করো, আর শেষে কি বললাম? শয়তানের অনুকরণ করো না, এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে হচ্ছে যে আমরা ইসলামরে খণ্ড বিখণ্ড করব। এক শ্রেণী আছে, আরেক শ্রেণী কিছু মানবে, কিছু অমান্য করবে, এটা হলো আরেক শ্রেণী। আরেক শ্রেণী দেখা গেছে ইসলামের সাথেও আছে, আবার মুনাফিক, বেঈমান, কাফিরদের সাথেও কি একটা যোগ, একটা সূত্র, একটা তাদের সাথে একটা সুসম্পর্ক আছে। কারণ এই যে এখন যদি কেউ মুসলিম, এক শ্রেণী আছে মুসলিমদের সাথে খুব ভালো সম্পর্ক, আবার যদি মুশরিকদের সাথে যদি সম্পর্ক রাখে, এই লোকটা কি মুসলিম? আর এই যে সে এই কাজটা করলো, করার পর এই কাজটার জন্য ওয়াসওয়াসা দিল কে বলেন? কুমন্ত্রণা তাকে দিল কে? শয়তান বলছে নামাজ পড়বি ঠিক আছে, কিন্তু দোকানদারি করবি, দোকানের মধ্যে খাদ্যের মধ্যে বেদাল দিবি। শয়তান ওই জায়গার মধ্যে শয়তানি করছে। কারণ আজান দিলে শয়তান পালায়, একামত দিলে শয়তান পালায়। একামত শেষে আবার আল্লাহর নবী বলছে দাঁড়া, সবসময় মুসল্লির দিকে দাঁড়া, কাতার সোজার করার আগ পর্যন্ত মুসল্লির দিকে মুখ ফিরাতেন, আর বলতেন ওই যে আমি শয়তান দেখছি। কিসের নেই? বকরির বাচ্চার নেই, ফাঁক থাকলে দেখছি। আল্লাহর নবী বলছেন সহিহ হাদিস। কাজেই এই শয়তান আবার আসে। নবী বলতে যখন আল্লাহু আকবার তাকবীর দেয়, আবার শয়তান পালিয়ে যায়। আল্লাহু আকবার বলে যখন আবার কোরআন পাঠ করে, তখন শয়তানকে অমুক ওইটা মনে কর, অমুক ওইটা, অমুক ওইটা, অমুক ওইটা, এই সমস্ত টেনশন, ওইটা 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 20 বছর আগে কি হয়েছে এইটা আপনার ব্রেনে শয়তান আনবে। কারণ শয়তানের রক্তের সাথে চলাচল করে কোথায় যায়? ব্রেনে যায়, গিয়ে বলে রাকাত কম বেশি কর,
আমি আজকে হাদিসটা পড়ে আসলাম যে শয়তানের কারণে দুই কারণে ইমাম সাহেব নামাজে ভুল করে। একটা হচ্ছে শয়তান তাকে নিয়ে যায় একটা জগতে, তারপর সে বলতে পারে না কয় রাকাত পড়েছে, 4 রাকাত পড়ছে না 5 রাকাত নাকি 3 রাকাত। এজন্যই আল্লাহ রাসূল বলছে সুসেজদা দিলে শয়তানকে অপমানিত করা হয়। তো আল্লাহ বলছেন উপরে ইসলামকে পরিপূর্ণভাবে মানো। আচ্ছা তুমি যাকাত দিবা কিন্তু নামাজ পড়বা না, এটা কি পরিপূর্ণ হলো? কেউ যদি দেখবেন রমজান মাসে অনেকে সিয়াম পালন করে কিন্তু নামাজ পড়ে না, তাহলে এই ইসলামকে কি আংশিকভাবে পালন করলো না? ইসলামকে পরিপূর্ণভাবে পালন করলো না। তার মানে আল্লাহর কিছু হুকুম আমরা মানছি, আর কিছু হুকুম কি করছি আমরা নির্দ্বিধায় বিনা প্রশ্নে এগুলো আমরা বর্জন করছি। মানে সুবিধাবাদ জিন্দাবাদ, যেগুলো আমাদের পক্ষে আসে, কোনো বিপদ মুসিবত লাগে না, আসে না, এই সমস্ত ইবাদত আমরা কি করি, আমরা মান্য করি, এগুলো আমরা গ্রহণ করি। আর যেই কথাগুলো বললে সমাজ, রাষ্ট্র, পরিবার, ব্যক্তির বিরুদ্ধে যাবে, ওই সমস্ত কথাগুলো আমরা কি করি না। এজন্য আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, নিশ্চয়ই তোমরা শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করবে না। নামাজ পড়বে ঠিক, কিন্তু এশারের নামাজ পড়বে না, 4 ওয়াক্ত পড়বা। নামাজ পড়বা কিন্তু ফজরের নামাজ পড়বে না, এটা শয়তান তার মনের মধ্যে অবস্থা দেয়। ফজরের সময় স্পষ্ট হাদিস আছে শয়তান এসে মানুষের হাত পা টিপে আর এত আরাম দেয় যার কারণে সে উঠতেই পারে না। এজন্য নিজের আত্মার বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে আপনাকে আমাকে জিহাদ করতে হবে। নফসের জিহাদ এটাকেই বলে, যখন আপনি ল্যাব একেবারে ছুঁড়ে মেরে ঠান্ডা পানিকে উপেক্ষা করে অজু করে যখন আসবেন, শয়তান আপনি কিছু করতে পারছে না, আপনি হচ্ছেন নেককার বান্দা। নবী বলছে এই সমস্ত মানুষদেরকে তুমি কোনোদিন ওয়াসওয়াসা দিতে পারবে না, আল্লাহ বলছে এটা। তাহলে ইসলামকে যারা আংশিকভাবে মানে, ইসলামকে যারা একটা অংশ মানে আরেকটা অংশ নিয়ে কটূক্তি করে, টিটকারি মারে, এরা কি ইসলামকে পরিপূর্ণভাবে মানছে? মানছে না। সূরা মায়েদার 90 নম্বর এই আয়াতটা আর একটু ভালো করে খেয়াল করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন সূরা বলছি? কয় নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে হে ঈমানদারগণ, সারা পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে বলছে যারা কালিমা হৃদয়ের মধ্যে ধারণ করেছে, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে এই ওয়াজটা, এই উপদেশটা, এই আদেশ সূচক বাক্যটা সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলিমদেরকে আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, কি ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, তোমরা মদ এবং জুয়া এই দুইটা জিনিসের দ্বারে কাছে যাবে না। ওয়াল আনসাব ওয়াল আজলামু, আর মূর্তি পূজা এবং লটারি এই দুইটার দ্বারে কাছে যাবে না। রিজসুম মিন আমালিশ শয়তান, এই 4টা কাজ হচ্ছে শয়তানের নাপাকি কাজ। কার কাজ? শয়তানের। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলি তোমরা বর্জন করো। এই 4টা কাজকে তোমরা না বলো, ডিনাই করো, রিজেক্ট করো, প্রত্যাখ্যান করো। এই 4টা কাজ যারা করবে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাইলে যারা এটি বর্জন করবে তারা সফল কাম দুনিয়াতে এবং পরকালে। এখন একটু ব্যাখ্যা দিতে হবে। আমাদের বাংলাদেশের মধ্যে যদি আমরা জরিপ করি যে মদ একটা জিনিস হারাম, এটা কি কম মানুষ? যদি বলি যে আমরা একটা তালিকা করব, একটা লিস্ট করব মুসলিমদের মধ্যে থেকে কে কে নেশা খায় আর কে খায় না। মদ বলতে এখানে আরবি হচ্ছে খমর। এই খমর শব্দের অর্থ কিন্তু মদ না, খমর শব্দের অর্থ হচ্ছে নেশাদার দ্রব্য। কারণ তাইলে তো যাই হিরোইন খায় সে বলবে হুজুর একটা হিরোইনের একটা আয়াত দিয়ে আনছে, আমি দেখাইতে পারবো না। যত বড় বক্তাই হোক আর যত বড় আল্লাহওয়ালাই হোক বা যত বড় মুফতি বা মুফাসসির হোক, কোরআনের মধ্যে হিরোইন সম্পর্কে আয়াত আছে? আয়াত নাই। কোরআনের মধ্যে কি বিড়ির আয়াত আছে? নাই আয়াত। কোরআনে কারীমের মধ্যে গাজার আয়াত নাই, পেন্সিলের আয়াত নাই, বাবা টাবা এই সমস্ত কিছুর আয়াত নাই। কি আছে? ইন্নামাল খামরু। আর এই খমর মানে কি? নেশাদার দ্রব্য। মুসলিম শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য কি? গাঁজাও একটা মদ, ইয়াবাও একটা মদ, এই সবগুলো হচ্ছে মদ। আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারাম, আর প্রত্যেকটাই নেশাকে আল্লাহ নবী হারাম করে দিয়েছেন। কেউ যদি একবার নেশা খায়, একবার খেলে আল্লাহ নবী বলছেন 40 দিন তার কোনো সালাত কবুল হবে না।
হাদিস মেনেই নিতে হবে। হাদিস সহিহ সুনানে নাসাই শরীফের মধ্যে আসছে। আল্লাহর নবী বলছেন এই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তওবাবিহীন যদি মারা যায় তার স্থান হচ্ছে জাহান্নাম। অন্য আয়াতের মধ্যে বলছে যে মদ আরো অন্য পাপের একটা উৎস। যারা মদ খায় তারা আরো অন্য 10টা 20টা পাপ করে, কারণ মদ খেলে মানুষের সেন্স ঠিক থাকে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার মূর্তি পূজা, লটারি, জুয়া। আজকে জুয়াটা আগে আমরা ছোট সময় দেখতাম কাঠ দিয়ে খেলে, জঙ্গলের ভিতরে গিয়ে আমাদের এদিকে খুব আপনার ওই যে পাটের যে শাক নাইল্লা বলে এক সাইডে গিয়ে তারা রাত্রে গিয়ে খেলতো। কিন্তু এখন আর এইটা লাগবে না, এখন যেহেতু আধুনিক যুগ, মডেল যুগ, এখন আপনি ওই যে ঢাকার, আরেক ভাই এসে সিঙ্গাপুরের, আরেক ভাই এসে বরিশালের, আরেক ভাই এসে কুমিল্লা, নেটে আপনি কি করছেন এখন নেশ ওই টাস এই জুয়া এখন খেলা যায়। এটা মুরব্বীরা জানবেন না, কিন্তু যারা আপডেট, আমরা যারা তরুণরা যুবকরা আছি এটা আমরা বুঝতেছি। এখন নিজ নিজ ঘরে বসে কি জুয়া খেলা যায়। বন্ধু টাকা বাড়ি হচ্ছে শেখার বন্ধু 1 লাখ চেন্নাইয়ের বিরুদ্ধে, 1 লাখ কার বিরুদ্ধে? মুম্বাইয়ের বিরুদ্ধে। মানে টি20 আপনার যে বিশ্বকাপ যেটা আরেক কি জানি আইপিএল খেলা। এই আইপিএল খেলার মধ্যে এখন ঘরে ঘরে যুবকরা, খালি শুধু যুবক না কত বৃদ্ধ লোক আমি দেখি এই বলে ছক্কা নাই তো চাই, এই ওভারে এত কত জুয়া, 5,000 টাকা জুয়া। এটা মনে হয় এই এলাকায় চলে না, আমাদের এলাকায় ভূমি একটা গ্রাম আছে, সন্ধ্যার সময় একেবারে একজন বান্ডেল নিয়ে যায়, হয় বান্ডেল নিয়ে আসে নয় বান্ডেল দিয়ে আসে। তো এই যে জুয়া, আল্লাহ বলছেন এই জুয়া এবং মদ এগুলো কার কাজ? শয়তানের কাজ। এরপর বলছে ওয়াল আজলামু আলাং সাবু, মূর্তি তৈরি করা, মূর্তির সামনে গিয়ে নীরবতা পালন করা, মূর্তি বানানো, এই সব হচ্ছে কি হারাম, শয়তানের কাজ, সবগুলো কি হারাম। আমাদের নবীর জন্মই হয়েছে, নবী নিজে বলছে যে মূর্তি বানানো যাবে না। নবী কি মূর্তি ভাঙছে না? ওয়াকুল জাল হক ওয়াজাহাকুল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল, এর মধ্যে 4টা মূর্তি ছিল প্রধান। কয়টা? এই 4টাকে তারা খোদা মানত। একটার নাম ছিল লাত, আরেকটা মানাত, আরেকটা উজ্জা, আরেকটা হচ্ছে হবল। এই 4টা কি তাদের প্রধান খোদা। এই 4টার কাছে হবলের সামনে এতটুকু একটা বাঁশের মতো কঞ্চি এটা রাখতো, এটা ঘুরান দিত। এক জায়গার মধ্যে লেখা ছিল লাতাফাল, আর এক জায়গার মধ্যে লেখা ছিল শুধু তাফাল। লাতাফাল মানে করো না, আর তাফাল মানে করো। কি করবে না, তারা যদি কোথায় সফরে বের হইতো এটা ঘুরানি দিত। যদি লাতাফাল তখন বলছে যে আমাদের খোদাই না করছে, করো না বা যাইও না। আর যদি তাফাল হতো তাহলে কি করতো, হ্যাঁ আজকে মঙ্গল, আজকের দিনটা খুব ভালো। দেখেন না হিন্দু ধর্মের মধ্যে এরা এদের পুরোহিতের কাছে যায়, হাত দিয়ে দেখায়, বলেন তো কোন দিনটা ভালো থাকে। আর ইসলাম ধর্মের মধ্যে বলছে যে ব্যক্তি এই সমস্ত জ্যোতিষ আর পুরোহিতের কাছে যায় 40 দিন তার কোনো সালাত কবুল হবে না। কয়দিন? 40 দিন। যে ব্যক্তি গণকের কাছে, জ্যোতিষের কাছে, পুরোহিতের কাছে যে ব্যক্তি যায় 40 দিন তার সালাত হবে না। ইসলামের সুন্দর সিস্টেম আছে। আল্লাহ নবী বলছে, আল্লাহ নবী যদি সফরে যাইতেন বের হতেন তখন ইস্তেখারা করতেন, বিয়ের আগে ইস্তেখারা করতেন। ইমাম বুখারী প্রত্যেকটা হাদিসের আগে 2 রাকাত করে ইস্তেখারার নামাজ পড়ে উনি সিদ্ধান্ত নিতেন স্বয়ং আল্লাহ থেকে। সুবহানাল্লাহ বলতে কার প্রণতা করেন? কি মনে করছেন আপনি? এই যে 6,000 6,500 হাদিস, একজন ব্যক্তি, একজন ইসলামিক ধার্মিক একজন ব্যক্তি ইমাম বুখারী প্রত্যেকটা হাদিসের পূর্বেই আপনার 2 রাকাত করে নামাজ পড়ে সিদ্ধান্ত নিতেন আল্লাহর কাছ থেকে। ইসলামের জন্য এত খেদমত, এত কষ্ট, এত স্যাক্রিফাইস করে গেছে, দুনিয়াতে আরেকটা দেখান নবী ছাড়া। দিনের পর দিন, রাতের পরে রাত। ইমাম বুখারী কিন্তু বিয়েও কিন্তু করে নাই এই হাদিস সংরক্ষণ করতে গিয়া। কোটি কোটি টাকার হীরা আপনার নদীর মধ্যে নিক্ষেপ করে ফেলে দিয়েছে শুধুমাত্র বিশ্বনবীর হাদিসের কারণে। কয়টা বলবো, সময় তো নাই। তো এখন এই যে লাত, মানাত, হবল, উজ্জা, নবী বলছে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন উতা কবর, যেটা কবরের উপর দিয়ে বাধাই করে, মূর্তি এবং ছবি, এইগুলো খান খান করে দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমি আপনাদেরকে বারবার শোনাইছি। কার ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন একটা মুসলিম, আর সবাই ছিল কি কাফের, সবাই ছিল বহু ঈশ্বরে বিশ্বাসী। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি সামনে অথবা মেলায় নেওয়ার জন্য
মূর্তি পূজা করার জন্য তারা আহ্বান করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। মানুষের রোগ দুই প্রকারের, একটা শারীরিক আর একটা কি মানসিক। উনি মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত, অসুস্থ। অর্থাৎ উনি একজন আল্লাহর বন্ধু, খলিল, একজন আল্লাহর পয়গম্বর। উনি এই পয়গম্বর হওয়ার পরে কীভাবে মূর্তির সামনে গিয়ে পূজা করবো, উনি এটা করতেই পারেন না। তখন যখন এরা চলে গেল, উনি বিশাল বড় রাজকীয় ঘর, মূর্তির যেই প্রধান, তার সামনে গিয়ে কইছে, খা খা খা। একটা লাগিয়ে গেছে মূর্তির, ব্যথা পাইছে। কারণ মূর্তির মধ্যে যদি লাত্তি মারেন বা ঘুষি মারেন, ব্যথা কি মূর্তি পাবে? ইব্রাহিম একেবারে এই জায়গার মধ্যে ব্যথা পাইছে। পরে হাতে একটা কুড়াল নিয়ে সবগুলো ভাঙছে। ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামা আকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ওয়াতাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমরা যাইতেছো না মেলায় বুঝাত, ওয়াতাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই সব খান খান করবো যা আছে এই রাজকীয় খানার ভিতরে, বড় ছোট সব। লা আকিদান্না আসনামা আকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, অতঃপর বড়টাকে রাখলেন, বড়টা রেখে সবগুলো খান খান করলেন। বড়টা শুধু রেখে বড়টার কাঁধে একটা কুড়াল ঝুলিয়ে রেখে চলে গেলেন। সবাই অর্চনা পূজা করে এসে দেখলো একেবারে এক খোদার হাত এনো, আরেক খোদার মাথা এনো, আরেক খোদার পা এনো, একেবারে যেমন আমরা বীজ বপন করি এমন পুরো ঘরটা সরাইল সরানো, একটা শুধু আছে নাক ভাঙ্গা, এই জায়গার মধ্যে কুড়াল লটকা। তখন বলছিল এইগুলো করলো কি? তো একটা ব্যক্তি বলল যে কলুমান ফালা হাজা আলিহা তিনা, আমাদের এই আলিহা মানে ইলাহগুলোর এই রকমের করলো কে? তাদের ইলাহা মানে মাবুদ, এই মাবুদগুলোর এই রকমের সর্বনাশ, এই রকমের দুরবস্থা। আমরা যার পূজা করি, যারা আমাদের পূর্বপুরুষরা যারা পূজা করছে, তার সামনে মাথা নত করেছে, এই মূর্তিগুলোর এই রকমের করলো কে? একজন লোক বলল, কলু সামিনা ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তিনি বললেন যে আমি শুনেছি একটা যুবককে, ফাতান মানে যুবক, একটা যুবককে এই মূর্তির সম্পর্কে আলোচনা করতে, সমালোচনা করতে, আর বলছে ওয়াতাল্লাহি, তবে আমি জানি না তার নাম কি, তবে আপনারাই দেখি বলেন ইউকালু লাহু ইব্রাহিম, আপনারা তার ইব্রাহিম নামে তারা ডাকেন। তার নাম কি? ইব্রাহিম। তখন বলছে আরে আজরের ফোলা, তারেকের ফোলা, প্রথম নাম ছিল তারেক, পরে হচ্ছে আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের ছেলে। তাকে ধরে এনে একেবারে মূর্তি ভাঙ্গার কারণে জিজ্ঞেস করলো, ইব্রাহিম এই মূর্তি তুমি ভাঙলা কেন? তখন বলছে এই বড়টা যেটা আছে এটারে জিজ্ঞেস করেন কেডা ভাঙছে? ইব্রাহিম তুমি ভালো করেই জানো এই মূর্তি কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাহলে যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তির এতগুলা হাত 10টা, এই যে ফল একটাও নিয়ে খাইতে পারে না, আল্লাহ চ্যালেঞ্জ করছে, ও নবী, তারা যে আল্লাহ ব্যতীত অন্য বহু ঈশ্বরে বিশ্বাসী, তাদের সামনে যে এই রকমের ফল, এই রকমের জিনিস প্রসাদগুলো রাখা হয়, যে মাছি পোকা যে বসে, তারা কি হাত দিয়ে একটা মাছি দূর করে দিতে পারবে? একটা মাছিও কি করতে পারবে না, সরাতে পারবে। এটা আল্লাহ চ্যালেঞ্জ করছে। তো যাই হোক, আজকে আমরা এই 4টা কাজ কার কাজ? শয়তানের কাজ। এবার আমরা দেখব, সময় নাই, শয়তানের কাজ আরেকটা সূরা বনী ইসরাইলের মধ্যে আসছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শয়তান, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই? যারা অপচয় করে তারা কোনো মোমেন, কোনো ইমানদার না। অলিমার দাওয়াত দেয়, বিবাহ শাদীর অনুষ্ঠানে দাওয়াত দেয় ধনীদেরকে, যখন ধনীরা আসে না তখন খাবার অনেক বেশি হয়, তখন ডেকে প্রতিবেশীদেরকে এনে নষ্ট, নোংরা বা পচা খাবার তাদেরকে বিতরণ করা হয়। অথবা এগুলো দেখি ড্যাগের পর ড্যাগ এত এত খাবার, এগুলো বিভিন্ন জায়গার মধ্যে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়। এটা হচ্ছে অপচয়। এটা কি অপচয়? আপনার 10টা পাঞ্জাবি আছে, 10টা পাঞ্জাবি আছে, আরেক লোকে আপনার প্রতিবেশী 2টাও পড়তে পারে না, এটা হচ্ছে অপচয়। টাকা আছে বিদায় আপনি সমানে খরচ করতেছেন, এটারে বলে অপচয়। আল্লাহ বলছেন শয়তানের একটা কাজ হচ্ছে অপচয় করা। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শয়তান, নিশ্চয় শয়তানের ভাই কারা? যারা অপচয় করে, যারা অপচয়কারী। আপনার ছেলের জুতা আছে 10 জোড়া, আরেকটার নাই একটাও, আরেকটার কি নাই? একটাও নাই। কাজে এই যে একটা বৈষম্যতা এটা সমাজ করেছে, আমরা করেছি, ইসলাম করে নাই। ইসলাম বলছে ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের প্রাণ, তোমরা অবশ্যই প্রতিবেশীর খেয়াল, প্রতিবেশীর দায়ভার, প্রতিবেশীর
অসুবিধা, এগুলো তোমরা দেখবে। যদি তুমি পেট ভরে খাও আর তোমার প্রতিবেশী অভুক্ত রয়েছে, আল্লাহর কসম করে বলছি, নবী বলছেন সে ঈমানদার না, সে মুমিন না। ইসলাম এই বৈষম্য করে নাই, এই বৈষম্যটা করেছে শুধুমাত্র আমরা করেছি। অন্য হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ফল, ভালো মাছ মাংস খাওয়ার পরে যদি না দিতে পারি প্রতিবেশীকে, তাহলে এটার যে উৎকৃষ্টটা, যে খসা এবং হাড্ডিগুড্ডি মাছের যে কাটাকোটা, এগুলো তোমরা গোপনে নিয়ে ফেলে দিয়ে আসবা, নিক্ষেপ করবা, এটা যাতে না দেখে সমাজবাসী। তাহলে শয়তানের কাজ বললাম, শয়তান কীভাবে অসহস দেয় সমস্ত কথা বলতে পারলাম না। শুধু একটা অসহসর ব্যাপারে বলি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন ইমাম ছিলেন। ওনার ছেলেদের যখন উনি মুমূর্ষু অবস্থায় আত্মা যায়, উনি যখন বিস্তার মধ্যে শোয়া, তখন উনি চক্ষু বন্ধ করে এই হাতটা, শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উত্তোলন করে বললেন, লা আবাদ লা আবাদ লা আবাদ লা আবাদ, শুধু এই কথাটা বলছেন। পরবর্তীতে উনি মারা যায় নাই, ভালো হয়েছে। ওনার সন্তানেরা বলল যে আব্বা, আপনি এই সময়ের মধ্যে এই কথাটা কেন বললেন? লা আবাদ মানে হয়েছে এখনই না, এখনই না। তো আপনি তো এত বড় একজন আলেম, মৃত্যু তো এটা হবে বাস্তব, তো আপনি এই কথাটা কেন বললেন? এটা তো একটা কুফুরির শামিল। আমি মরতাম না বলতে পারবেন? কথা বলেন না কেন? আমি বলতে পারবো, কারণ মৃত্যু অবশ্যই আসবে। তো বলছে লা আবাদ, পরে বলছে দেখো বৎসরা, আমি এখনই না এই কথাটা কেন বলছি? কথাটার একটা হাকিকত কি, আমি যখন মুমূর্ষু অবস্থায়, তখন আমার সামনে ইবলিশ তার আকৃতি দিয়ে এসে বলছে, হে ইমাম আহমদ বিন হাম্বল, সারাটা জীবন তুই নেক কাজ করেছিস, আমার হাত থেকে তুই বেঁচে গেছিস, তোকে আমি একটা অসহস দিতে পারলাম না রে ইমাম আহমদ বিন হাম্বল। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছে, এ ইবলিশ লা আবাদ, এখনই না, অর্থাৎ এখন আমার পানটা দুনিয়াতে আছে, যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ তাকে কি করে শয়তান অসহস দেয়, ততক্ষণ তাকে কুমন্ত্রণা দিবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস কেন আমরা পড়ি? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে মানুষে অসহস দেয় আত্মগোপনে, মানুষে কুমন্ত্রণা দিয়ে শয়তান চলে যায়। কারণ ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইছে, এখন যদি দেখে শয়তানের ঠ্যাং আগে বাড়াইবো বাইরে দিয়া, এজন্য শয়তান কি আত্মগোপন করে, আর দেখা যায় না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর এই শয়তান মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে। মানবরূপী এক শ্রেণীর শয়তান আছে, আবার জিনের তো এটা সরাসরি এটা ইবলিশ। তো এই যে একটা ওয়াসওয়াসা শয়তান, এখন যদি ইমাম আহমদ বিন হাম্বল যদি বলতো, হ্যাঁ আমি জিততে গেছি তোমার কাছ থেকে, সত্যিই তো তুমি আমার ওয়াসওয়াসা দিতে পারছো না, তখন এটা হইল অহংকার। কি হইল? তাইলে একটা পাপ হয়েছিল কিনা? অহংকার, আল্লাহর চাদর, আল্লাহর ইজার, আল্লাহর লঙ্গি। সুতরাং এই কারণে তার কাছে এলেম ছিল বিদায় সে আল্লাহর কাছ থেকে শয়তানের এই ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে পরিত্রাণ নিতে পারছে শুধুমাত্র এলেম থাকার কারণে। এটা একটা বললাম। অন্য আরেকদিন ভার্সিসের কাহিনীটা বলবো। এইবার আমরা বলবো শয়তান থেকে বাঁচার কলা কৌশল, শয়তান থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো শয়তানের কুমন্ত্রণা থেকে। কারণ শয়তানের ওয়াসওয়াসা বললাম, শয়তানের কাজকর্মগুলো বললাম, কিন্তু আপনাদেরকে বাঁচার কথাগুলো বললাম না, তাহলে তো হলো না, আলোচনা তো কমপ্লিট হলো না। আপনারা কেউ রাগ করে না, আমি 5 মিনিটের ভিতর শেষ করে দেব। শয়তানের কাছ থেকে বাঁচার জন্য 1 নম্বরে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি কোনো ব্যক্তির প্রচণ্ড রাগ উঠে এবং যদি তার অসহসায় ধরে, তখন নবী বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়তে বলা হয়েছে। নামাজের মধ্যে যদি ধরে তাহলে পড়বেন, প্লাস বাম দিকে 3 বার আস্তে আস্তে থুতু নিক্ষেপ করতে হবে। ঘুমের মধ্যে যদি কেউ বাজে স্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, আল্লাহর নবী বলছেন রাত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করতে হবে। তাহলে আউযু বিল্লাহ দ্বারা কি করা যায়? শয়তান থেকে বাঁচা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি যে কোনো কাজ করলো, ছোট হোক বড় হোক, এমনকি মসজিদের ভিতর থেকে বের হওয়ার পরে যদি আমরা জুতা পরি, জুতা কোন পা দিতে হয় বলেন? ডান পা দিয়ে আগে পড়তে হয়। তখনও নবী বলছে বিসমিল্লাহ বলতে হবে। যখন আমি খাদ্য খাবো, খাওয়ার আগে বলতে হবে বিসমিল্লাহ। কেউ যদি বাম হাতে খায়, নবী বলছেন সে খেলো না, শয়তান খেলো। আর বিসমিল্লাহ ব্যতীত, বিসমিল্লাহ বলে নাই কেউ যদি খায়, তাহলে নবী বলছে সে খেলো না, শয়তান খেলো। যদি টয়লেটের ভিতরে যান, আগে কোন পা দিবেন? বাম পা দিয়ে কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি
জিন শয়তানের নারী থেকে জিন শয়তান পুরুষ থেকে আশ্রয় চাই, কারণ টয়লেটের ভিতরে অনেক ক্ষতি করে। আমি আগে পূর্বাচল সিটির মধ্যে কয়েকটা ক্ষুদ্র দিয়েছিলাম, তা আমি ওই জায়গার মধ্যে এই আলোচনাটা করেছিলাম। তখন বলছে, হুজুর আমি তো টয়লেটের ভিতরে একবারে পড়ে গেছি, আমার এই জায়গায় রক ছিঁড়ে গেছে গা। আমি কি আপনি দোয়া পড়ছেন? কই দোয়া হইতে পারি না, আমি শিখাই দিয়েছি, রেকর্ডের মধ্যে দিয়েছি, দোয়া পড়েন, এরপরে আর কোনো দিন আমার কোনো ক্ষতি হয় না। তো এজন্য আল্লাহ নবী যেখানে যে বিধানটা সেট আপ করেছেন, ওই জায়গার মধ্যে আপনাকে ওইটাই কি করতে হবে? আমল করতে হবে। এরপরে আল্লাহ নবী বলছেন, যারা এই ঘরের দরজা জানালা বিসমিল্লাহ বলে এগুলো বন্ধ করবে, ওই ঘরে কোনোদিন শয়তান আসবে না। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি বাড়ি থেকে বের হবে, বাড়ি থেকে কোথাও যাইবেন, নামাজেই আসছেন কথার কথা, আপনি বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি এই দোয়াটা পড়ে বাড়ি থেকে বের হয়, আল্লাহর নবী বলছেন, শয়তান অন্য শয়তানদেরকে বলে, এই ব্যক্তিকে কিভাবে ওয়াসওয়াসা দিবি, এই ব্যক্তিকে কিভাবে প্ররোচনা দিবি, এই ব্যক্তিকে কিভাবে কুমন্ত্রণা দিবি, সে এমন এক দোয়া পাঠ করছে, এমন এক রাস্তা আল্লাহ তারা দেখাইছে, সারাদিন তার কোনো ক্ষতি করতে পারবি না। এরপরে আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মসজিদে আসে, কারণ মসজিদে আসলে ওই যে শয়তান নিয়ে যাবে আম খেতে, বড় হয়ে গেছে, কথা বুঝছেন কিনা, লেচু গাছে অমুক জায়গায় অমুক দোকানে নিয়ে যাবে, এজন্য আল্লাহ নবী বলছেন, মসজিদে ঢুকার আগে বলতে হবে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা পরে মসজিদের ভিতরে ঢুকলে শয়তান আর মন নড়াচড়া করতে পারবে না। তো এটা হচ্ছে শয়তান থেকে বাঁচার একটা কি দোয়া। এরপর আল্লাহ নবী বলছেন, কেউ যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে, আয়াতুল কুরসি পাঠ করলে ফজরের আগ পর্যন্ত তাকে আল্লাহ আকাশ থেকে একটা ফেরেশতা নাজিল করবেন, তার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে, সাপ বিচ্ছু চোর ডাকাত জিন শয়তান থেকে এই ফেরেশতা আপনাকে সংরক্ষণ করবে। সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহর নবী বলছেন, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বিশ্বনবী যখন প্রত্যেক রমজান আসতো, যাকাত সাদাকা সবগুলোকে কি করতেন? একত্রিত করে নাম লেখে লিস্ট করে এটা বিতরণ করতেন। আবু হুরায়রাকে দায়িত্ব দিয়েছে যে তুমি এই বাইতুল মালের এই খাদ্যের এগুলো তুমি কি প্রহরী, এখানে তুমি এগুলো কি করবা? সংরক্ষণ করবা, রক্ষণাবেক্ষণ করবা। তো রাত্রিতে একটা চোর আসলো, এসে কিছু খাদ্যদ্রব্য নিয়ে চলে যাচ্ছে। এমতো অবস্থায় আবু হুরায়রা গিয়ে হাতে গিয়ে ধরে ফেললেন। তো ধরে ফেলার পরে বলছে, এই লোকটা বলল, দেখেন আমি তো স্বভাবের কারণে চুরি করি না, আমি একেবারে খুবই দারিদ্র, আমার খুব অভাব, আর আমার বাড়িতে 4-5টার মতো সন্তান, তারা না খেয়ে রয়েছে, ছোট ছোট বাচ্চারা, আমি অভাবের কারণে আসছি, আমার আপনি ছাইরা দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা দয়ার পরবশ উদ্বেগ হলো, দয়ার উদ্বেগ হলো, সে কী করলো? তাকে ছেড়ে দিল। অবশেষে বিশ্বনবী যখন ফজরের নামাজে গেল, বিশ্বনবী বলছে, হে আবু হুরায়রা, কয়েদির কি অবস্থা? তুমি যেই লোকটাকে ধরেছ ওই লোকটার কি খবর? আরে বিশ্বনবী কয়, আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানলেন? অথবা সে তো আমাকে এই কথাগুলো বলেছে, সে নাকি অভাবী, সে নাকি তার নাকি সন্তানগুলো রয়েছে, কি খাওয়াবে, এজন্য নিয়েছে। আল্লাহ নবী বলছেন, সে মিথ্যুক, সে মিথ্যা কথা বলেছে, আগামীকাল আবার আসবে। পরে যেহেতু বিশ্বনবী বলছে আগামীকাল আবার আসবে, আবু হুরায়রা উৎপেতে আড়ালের ভিতরে গিয়ে লুকায়া রয়েছে। যখন ওই লোকটা আবার খাদ্যদ্রব্য নিয়ে কিছুর মধ্যে রাখলো, আবু হুরায়রা পিছে গিয়ে ধরে ফেলেছে। বলছে, দেখো আমি তো দারিদ্র, আমি তো অভাবগ্রস্ত, আর আমার সন্তানেরা না খেয়ে রয়েছে, আমি এজন্য খাবারটা চুরি করেছি, আমি স্বভাবের কারণে চুরি করি নাই, আমি অভাবের কারণে চুরি করছি। তখন তাকে আজকেও দয়া হলো, আবু হুরায়রা ছেড়ে দিলেন। বিশ্বনবী বলছেন, হে আবু হুরায়রা, তোমার কয়েদির যেই লোকটারে তুমি ধরছো কি খবর? আজকেও একই বক্তব্য দিল, ছেড়ে দিলাম। আল্লাহ নবী বলছে, সে মিথ্যুক, আগামীকালকে আবার আসবে। পরের দিন আবার যখন আসলো, এইবার আর কোনো অজুহাত নাই, পুরো ধরে বলছে, বিশ্বনবীর কাছে তোমাকে আজকে নেওয়া হবে, তুমি প্রতিদিন বলো একই কথা, আজকে আর তোমাকে রেহাই দেওয়া হবে না। তখন এই লোকটা বলল, আমি তোমারে এমন এক কালাম, এমন কিছু জিনিস শিক্ষা দেব, যেই শিক্ষা করলে তোমার বাড়িতে, তোমার কাছে জিন শয়তান চোর ডাকাত কোনো কিছু আসতে পারবে না। কি? শয়তান বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটা কি আয়াতুল কুরসি বলে? কি বলে? শয়তান এটা বলল, এবার ছেড়ে দিল। সকালবেলা আবার ফজরের নামাজে যখন উপস্থিত হলো, বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আজকে আসছিল, তবে আজকে ভূমিকাটা অন্য রকমের, ভিন্ন রকমের ভূমিকা আজকে পেশ করেছে। কি বলছে?
যে সে নাকি এমন একটা জিনিস, এমন কিছু কথা আমারে শিখাই দিব, যেই কথাগুলো বললে চোর ডাকাত জিন শয়তান কোনো কিছু বাড়িতে আসবে না। বলছে কি? পরে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলছেন আবু হুরায়রা সে মিথ্যুক, তবে সে যে কথাগুলো বলেছে এইটা একেবারে সেই সূর্যের মতো একেবারে সত্য, পরিষ্কার স্পষ্ট, সেইটা ঠিকই সত্য কথা বলেছে। আবু হুরায়রা তুমি জানো এই লোকটাকে 3 দিন যে তার সাথে তোমার এই ঘটনা ঘটেছে, এটা হচ্ছে মিস্টার ইবলিশ, শয়তান। তাহলে শয়তান থেকে বাঁচবেন কি দিয়া? আয়াতুল কুরসি দিয়া। সারা রাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে বিশ্বনবী বলছে যে নাকি আয়াতুল কুরসি পাঠ করে মরল এইটা জান্নাতি এই লোকটা। তবে আয়াতুল কুরসির ভিতরে কি আছে? খালি ফল নামার জান্নাতি বিষয় এমন না। এই আয়াতুল কুরসির ভিতরে 10টা কথা আছে। অন্য একদিন আমি এই আয়াতুল কুরসির ব্যাখ্যাটা দিব। 10টা কথা আছে এমন, এই কথাগুলো আল্লাহর তাওহীদ, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত সব কিছু এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ একই সুতার ভিতরে আল্লাহ গাইতে দিয়েছে। সুবহানাল্লাহ। সর্বশেষ আরেকটা শয়তান থেকে বাঁচার দোয়া বলেই খুতবা শেষ করে দিব। আল্লাহর নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা যে ব্যক্তি সকালবেলা 10 বার এবং সন্ধ্যার সময় 10 বার পাঠ করবে, আল্লাহর নবী বলতে তার জন্য 9টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? 9টা। 1 নম্বরে 10টা এমন নেক দিবেন, যেই 10টা নেকের পাওয়ার এত, এই 10টা নেক দিয়েই কাল কিয়ামতের মাঠে সে জান্নাতে যেতে পারবে। 2 নম্বরে 10টা এমন গুনাহ মাফ করবেন, আপনার আমার জীবনের এত বড় গুনাহ, যেই গুনাহগুলো জাহান্নামের কারণ ছিল, আল্লাহর নবী বলছেন 10 বার সন্ধ্যার সময় 10 বার পড়লে এই 10টা মারাত্মক গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। 3 নম্বরে তার 10টা এমন মর্যাদা দিবেন জান্নাতের মধ্যে, সে জান্নাত দেখে কল্পনাই করতে পারবে না। 4 নম্বরে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তার নিজে হেফাজত করবেন। তাইলে কি ভাই এগুলি পড়তে হবে না? আর অনেক রয়েছে, সময় শেষ, আপনাদেরকে বিরক্ত করেছি একটা বিষয় কমপ্লিট করার জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।